তুমি কি বরণডালাটা সাজাতে পারবে? না, আমি আজকে আমার শাশুড়ি মার কাছ থেকে বরণডালাটা কিভাবে সাজাতে হয় সেইভাবে আমি আজকে দেখে নেব আর শিখে নেব। তা আজকে আমার শাশুড়ি মা আজকে আমাকে এটা বলে দেবেন আর আমি সাজাবো। তুমি আজকে আমার বরণডালাটা সাজানোটা শিখিয়ে দাও মা। হ্যাঁ, আমি যেভাবে বলবো সেইভাবে করো, শিখে নাও। ঠিক আছে। প্রথমে এইটা আমি কলার মাছটা একটু তেল দাও, সর্ষের তেল লাগিয়ে নাও। এই যে সর্ষের তেলটা লাগিয়ে নাও, নিয়ে মাথায় কালিটা ওই মাথায় দিদি, হ্যাঁ কালিটা পুড়িয়ে নাও, ভালো করে পুড়িয়ে নাও। এটা এই মাছটার পাশে রাখো। এবার এগুলো কৌটোগুলো এক পাশে, 5টা কৌটো এক জায়গায় করো। সাজাও। ওই সিঁদুর গোলা কৌটোটা ওখানে দিয়ে ঠাকুর মশাই লাগবে। আচ্ছা, গঙ্গা মাটিটা এটা কোথায় দেবো? ওখানে রাখো, সব ওখানে রাখো। ছুরিটা, হ্যাঁ ওই গঙ্গা মাটি, হরিতকি সব এক পাশে দাও। হ্যাঁ, কলাটার গায়ে সব কলা একটা করে ফোঁটা দিয়ে নেবে। আচ্ছা, সিঁদুর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা এবার সিঁদুর মাখিয়ে নেই। হ্যাঁ, কলাটায় সব একটা করে আঙুল দিয়ে, মাঝখানের পরের আঙুলটা করতে হয় কাজটা, এটা দিয়ে সব ওই আঙুলটা হলো। হ্যাঁ ঠিক আছে। হলুদটা থেতো করে দিতে হয় তেল দিয়ে? হ্যাঁ, না থেতো করে তারপরে ওর উপরে একটু সর্ষের তেল দিতে হয়। আচ্ছা, দিয়ে ওই বরণ ডালায় দিতে হয়। আর করবো না, এই নাও, মাখিয়ে নাও, নিয়ে ওখানে দাও। ব্যাস, ওটা দিতেই হবে। এবারে দুটো দুব্বো দাও, দুটো ধান দাও। আর এই নোড়াটা দিয়ে দেবো? হ্যাঁ, নোড়াটা তো রাখতেই হবে ওতে। নোড়াটা রাখো, নোড়াটা এই পাশে দাও, এইখানে। হ্যাঁ, এবার দুটো ধান দিতে হবে। দাঁড়াও, একটু তুলসী পাতাটা ওতে দিয়ে দাও। ধানটা নিয়ে আসি, ধান দুর্ব দেখে, হ্যাঁ পাশে দিয়ে দাও। হ্যাঁ, এই দুপ্পোটা দাও। এবার দুটো ধান দাও। এইগুলোই হয়ে গেল? হ্যাঁ, এইগুলো বরণডালা সাজানো। আচ্ছা, ঠাকুরের ওইখানে। তো আজকে আমি আমার শাশুড়ি মার কাছ থেকে আমার এই পুজোর বরণডালাটা সাজানো শিখে নিলাম। তোমাদের কেমন লেগেছে? আর এই বরণডালা সাজানোটা তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবেই সাজাতে পারো। বন্ধুরা, সবাই এইভাবেই বরণডালা সাজায়। আজকে আমার জানা ছিল না, তাই আমি শাশুড়ি মার কাছ থেকে শিখে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমরাও শিখে নিতে পারো এইভাবে বরণডালা সাজাতে হয়, আর প্রত্যেক ক্ষেত্রে এই বরণডালা কাজে লাগে।